আমাদের বাড়িতে ছাদ ঢালাই, তাই জন্য কিন্তু আমি চলে এসেছি বাড়িতে। আর দেখো মা আর আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি ছাদের উপরে। আমাদের ঘর হচ্ছে, মানে আমাদের স্বপ্নের ঘর হচ্ছে। তো বেলপাতা নাও, তুলসী পাতা নাও। তো দেবা যাও, একটাই উঠে দিয়ে দাও, যতটা পারবে। যত বেশি বেশি দেবা তত বেশি বেশি হবে। এই মশলাগুলো তো আমি সেটাই দিয়ে দিলাম। আর এরপর দেখো মাও কিন্তু দিয়ে দিচ্ছে। এদিকে দেখো বাবার ছেলে কিন্তু লেগে পড়েছে কাজে। A few moments later. এর উপরে পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি সবাই মিলে। আর এরকম পুজো কিন্তু আমি কখনো করিনি, এরকম ফার্স্ট টাইম করছি। তো দেখো, আর এই রডের মধ্যে মানে হাঁটতেই পারছিলাম না, খালি পায়ে ভীষণই পায়ে লাগছিল। দেখো যাই হোক ফ্রেন্ড, ফাইনালি আমাদের ঘর হচ্ছে, মানে আমাদের স্বপ্নের ঘর হচ্ছে। তো অনেক দিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। দেখো দেখতে দেখতে কিন্তু আজকে কিন্তু আমাদের ছাদ ঢালাইটাও হয়ে যাবে। তো মানে ভাবলেই অবাক লাগে, যে মনে হয় যে এখনও হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু না, এখনও আমাদের সত্যি সত্যিই ঘর হচ্ছে। আমি তো ভীষণই এক্সাইটেড। তো যাই বেলপাতা নাও, তুলসী পাতা নাও। তো যাই হোক, এদিকে দেখো সবাই কিন্তু আমাকে বলে বলে দিচ্ছিল যে কীভাবে কী দিতে হবে না দিতে হবে। যাই হোক, আমাদের পুজো কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। আর এখন কিন্তু মা সোনার উপর দিয়ে দিচ্ছে, মানে ছাদ ঢালাইয়ের সময় নাকি সোনার উপর দিতে হয়। তো সেটাই মা কিন্তু এখন দিয়ে দিচ্ছে, আর এই কলমের গোড়াতেই দিচ্ছে। দেবা যাও, একটাই উঠে দিয়ে দাও, যতটা পারবে। যত বেশি বেশি দেবা তত বেশি বেশি হবে। তো তারপর আমাকে সবাই বললো যে 3বার দিতে হবে কলমের গোড়াতে এই মশলাগুলো। তো আমি সেটাই দিয়ে দিলাম। আর এরপর দেখো মাও কিন্তু দিয়ে দিচ্ছে। আর ওকে দিয়ে একবার দাও, হয়ে যাবে। তো যাই হোক, তোমরা দেখতেই পারলে যে আমাদের পুজো দেওয়ার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে ছাদটা কোন দিকটা ঢালাই হচ্ছে। তো দেখতেই পাচ্ছ যে যেদিকটা রড বাঁধা রয়েছে সেদিকটাই মানে ছাদটা ঢালাই হচ্ছে। আর হচ্ছে যে আমাদের যে এখন যেই ছাদটা রয়েছে সেই ছাদের সাথে কিন্তু এখন এই ছাদগুলো কিন্তু একসাথে জয়েন্ট করা হচ্ছে। আর এদিকে দেখো বাবার ছেলে কিন্তু লেগে পড়েছে কাজে, মিস্ত্রিদেরকে একটু হেল্প করার জন্য। আর আমিও এদিকে চলে এসেছি দেখো রান্নাবান্না করতে। আমি শাড়ি পরেছিলাম, আমি মানে শাড়ি পরে ক্যারি করতেই পারছি না, আমার ভীষণই গরম লাগছে। তো খুলে আমি নাইটি পরে নিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না করছি। তো তোমরা বুঝতেই পারছো আজকে অনেকেই খাওয়া দাওয়া করবে। আর এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি, কারণ সবাই আছে, সবাইকে চাটা দিতে হবে। আর এদিকে দেখো মানে বাড়িতে আজকে সবাই কাজ করছে, কেউই বসে নেই। তো যাই হোক, মিস্ত্রিদের জন্য টিফিনের কিছু আয়োজন করা হয়েছিল, সেগুলোই সবাই মিলে একটু দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো ছাদটাও কিন্তু ঢালাই হয়ে গেছে। ছাদ ঢালাই হওয়ার পর একটু বৃষ্টি হয়েছিল। তো দেখো এই যে এখানটা দেখছো, এখানটা কিন্তু আমাদের রুমটা হচ্ছে। আর আমাদের কিন্তু অনেক বড় রুমটা হচ্ছে। ওই কলম থেকে এই যে এই কলম দেখতে পাচ্ছ, এত দূর অবধি আমাদের ঘরটা হচ্ছে। তো যখন হবে তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। আর এইখানটা কিন্তু ভবিষ্যতে বাথরুম করার ইচ্ছা আছে আমাদের। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা সবাইকে।